জীবনানন্দ স্বভাবের একটি জটিল সারল্যের কবিতা হল বোধ। কবিতাটি জীবনানন্দ দাশের দ্বিতীয় কাব্যগ্রন্থ ধূসর পাণ্ডুলিপির অন্তর্গত। সহজ সরল বাক্যবন্ধের সম্মিলনে রচিত বোধ কবিতাটি টি.এস. এলিয়ট মানুষের অবচেতন মনের নির্জনতা এবং একাকিত্বকে সেতু ভাঙার চাবির রূপকে ফুটিয়ে তুলেছিলেন তার ওয়েস্টল্যান্ড কাব্যে। মানুষ নিজের মধ্যে নিজে হয়ে ওঠে নির্জন দ্বীপবাসী একাকী। জীবনানন্দ দাশের বোধ কবিতাতেও আপাত সরল বাক্যবলির মাধ্যমে জটিল চিন্তা ঘনীভূত হয়ে উঠেছে ধীরে ধীরে। ক্রমেই জটিলতম চিন্তার দুর্গম অঞ্চলে পরিণতি পেয়েছে। ব্যক্তিবিশেষের স্ববিরোধ শিল্পের অঞ্চলের এক অনির্বচনীয় ঢেউয়ের নাম হলো বোধ। তাই তিনি বলেছেন, আলো অন্ধকারে যায়, মাথার ভেতরে স্বপ্ন নয় কোনো এক বোধ কাজ করে। সে কেন জলের মতো ঘুরে ঘুরে একা কথা কয়? কিন্তু সে বোধ কি? সে প্রশ্নের কোনো উত্তর মেলে না। অথচ দুর্বোধ্য সেই অনুভূতি পুঞ্জকেই যেন গভীর মমতায় প্রকাশ্য করে তুলতে চেয়েছিলেন। না পেরেই কি একা হয়ে গেলেন? তাই তিনি বলেছেন, সকল লোকের মাঝে বসে আমার নিজার মুদ্রা দোষে আমি একা হতেছি আলাদা। আমার চোখে শুধুই ধাঁধা, আমার পথেই শুধু বাধা। উচ্চারিত হওয়ার সঙ্গে সঙ্গেই স্পষ্ট হয়ে ওঠে এ বৈশিষ্ট্যই জীবনানন্দ দাশকে রোমান্টিক এবং সমকালীন আধুনিক কবিদের থেকেও ভিন্ন ও বিশিষ্ট এবং বিশ্লিষ্ট করেছে। এটিই তার মহত্তম আধুনিক কবিসত্তার শ্রেষ্ঠতম প্রকাশ। মানুষের প্রতি ভালোবাসা, ঘৃণা, অবহেলা সবেই একজন মানুষের মনে কী করে একীভূত হয়ে এক অব্যক্ত বেদনারাশির জন্ম দেয়, তাই যেন এই কবিতার মূল বিষয়ে পরিণত। এটি আধুনিকতাবাদের নৈরাশ্য ও নিঃসঙ্গ চেতনা কিংবা বিচ্ছিন্নতা বোধ এবং অলৌকিকতা আস্থাহীনতার বৈশিষ্ট্যকে নিশ্চিত রূপে দেয়। আপন চিত্তের চাঞ্চল্যের কার্যকারণ সম্পর্ক প্রতিষ্ঠা করতে ব্যর্থ কবি তাই বিস্ময় প্রকাশ করে কবি বলে ওঠেন, সে কেন জলের মতো ঘুরে ঘুরে একা একা কথা কয়? তারপরে বিস্ময়ীভূত আপন হৃদয়ের কাছে প্রশ্ন জমা রাখেন, অবসাদ নাই তার? নাই তার শান্তির সময়? অসুখী মানুষ জীবনের ঘাত প্রতিঘাতকে সহ্য করেও শেষ পর্যন্ত বেঁচে থাকার আকুতিই প্রকাশ করে। শাস্ত্রে কথিত অস্তিত্ববাদী চেতনার আরেক বিরল দৃষ্টান্ত। গোধূলি সন্ধির নৃত্যের সঙ্গে বোধ কবিতার অন্তর্গত মিলের চেয়ে অমিলেই যেন বেশি। মগ্নতার ভিড়ে নিজেকে নিমগ্ন করা কবি হলেন জীবনানন্দ দাশ। তার কবিতার বর্ণনা দেখে আজও কবিতা পাঠক অনুভবে মনোমুগ্ধ হয়। প্রেম, বেদনা, প্রকৃতির কন্দনে অন্বেষণে চিরাচরিত নিয়ম ভাঙেন। অলৌকিক এক সৌন্দর্য ভাবনার বিন্যাসের উৎস হয়। অর্থাৎ এরকম অসংখ্য বিষয়বস্তু আছে যার কোনো সঠিক ঠিকানা পায় না কেউ। এই হলো জীবনানন্দ দাশের কবিতার বৈশিষ্ট্য, যা পাঠককে বছরের পর বছর শুধু ভাবাবে। কবির আত্মানুসন্ধান, বিষয় ভাবনা এবং নির্মাণ কৌশলের ভিন্নতাও স্বতন্ত্র। আপাত পর্যবেক্ষণে অত্যন্ত সহজ ও সরল শব্দের গাঁথুনিতে তার এই কবিতা মূর্ত হলেও জীবন চেতনার অন্তর্গত অসুখ ও হাহাকারের ক্রমবর্ধিষ্ণু ধারাটি এখানে স্পষ্টভাবে ধরা পড়ে। ফলে তার কবিতা হয়ে ওঠে মানব জীবনের গভীর বোধ পরিগ্রহ করে সমাজ সচেতন এবং নগর জীবনের দান্দিকতা সাক্ষ্যবাহী। বোধ কবিতায় শিল্পের অর্থ বহুরৈখিক। ভাবনা বা দর্শনের ডালমালা মেলা দেয় না, তা স্বাভাবিক প্রক্রিয়া নয়। মানুষের যাপিত জীবনে সঞ্চিত অভিজ্ঞতা নানান অর্থ তৈরি করে। যাপনের বাইরেও জীবনের আরও অনেক অর্থ থাকে, যা বিশ্লেষিত হতে হতে বহু বিস্তৃত ক্ষেত্রকে স্পর্শ করার সুযোগ ঘটে। এভাবেই কেন্দ্রমুখী সীমাবদ্ধতা থেকে মুক্ত হয়ে জীবনানন্দ দাশ এমন এক রিক্ত অনুভূতিতে পৌঁছান যেখানে ব্যক্তিক নৈসর্গ মহৎ শিল্পে স্ফূর্তি লাভ করে। জীবনানন্দের বোধ কবিতাটি হলো এর অনন্য উদাহরণ। বৈশ্বিক চেতনা স্পর্শ করে এ কবিতায় যে বাঁক পরিলক্ষিত হয় তা জীবনের সম্পূর্ণ অভিজ্ঞানকে পরিপূরক করে। তিনি যখন আবারও বলেন, সহজ লোকের মতো কে চলিতে পারে, কে থামিতে পারে এই আলোয় আঁধারে? সাধারণ বোধহীন মানুষের মতো হাঁটা কিংবা কথা বলা কবির পক্ষে কখনোই সম্ভব হয় না। তাই নঙ্গর্থক মানুষ ভাবনায় আচ্ছন্ন হয়ে কবি বলেছেন, শরীরের স্বাদ কে বুঝতে চায় আর? বিহারীলাল চক্রবর্তী যেমন তার শারদামঙ্গল কাব্যে লিখেছেন,
কেবল হৃদয়ে দেখাইতে পারি না, ঠিক তেমনি জীবনানন্দ দাশ নিজেই নিজেকে বুঝতে পারেন না। এ বিচ্ছিন্নতার মূলে আছে যুগ যন্ত্রণা। কিন্তু কবিতার শেষ স্তবকে নীলকণ্ঠ কবির বোধিসত্ত্বা হয়েছে জীবনের অভিসারী। জ্বলন্ত রুমাল বুকের মাঝখানে চেপে ধরেও শেষ পর্যন্ত মানুষ, শিশু ও প্রকৃতির প্রতি অত্যন্তিক টানে কবি ঠাঁই করে নিয়েছেন সেই স্থানে, নষ্ট, শশা, পচা, চাল কুমড়োর ছাঁচে যেসব হৃদয় ফলিয়াছে। বোধ কবিতায় আমিত্ব ও বহুত্বের ব্যাপকতায় জীবনের প্রকৃত বোধকে নানান ক্ষুদ্র বোধে সমষ্টিরূপে সম্পূর্ণ শিল্পে রূপান্তরিত করেছিলেন, যে বোধ থেকে প্রতি মুহূর্তে মানুষের নবজাগরণ ঘটতে পারে। সত্য যে বোধ থেকে মানুষের মুক্তি নেই, কেননা ইন্দ্রিয়জ উপলব্ধিগুলোকেই কিছুতেই এড়ানো যায় না। তিনি যে চেতনা কিংবা অবচেতনা মনে অত্যন্ত নিরীক্ষা প্রবণ করে এই কবিতাটি রচনা করেছিলেন তা স্পষ্ট। বোধ কবিতায় কবির অবাধ ও অগাধ জীবনের সূক্ষ্ম, গভীর ও বা বহুমাত্রিক অধ্যায়ের প্রত্যক্ষ দৃশ্যময়তা অনেক নতুন জিজ্ঞাসার উপাদানকেই তুলে ধরেছেন। জীবনের এই মৌলিক বোধ উপলব্ধিতে আসে বলেই কবি নির্দ্বিধায় উচ্চারণ করতে পারেন, নক্ষত্রের তলে ঘুমায়েছে মন। এছাড়া এ কবিতায় আমি থামি সেও থেমে যায়। কবির এই বক্তব্যকে জীবনের পরিসমাপ্তিতে মৃত্যুর সঙ্গে বোধের সমাপ্তিরও নির্দেশক হিসাবেও বিবেচনা করা যায়।